এবার সরকারি অনুদানের লোভে নকল পুজো কমিটি মামলা করতেই হামলা, রাতের সদস্যদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, ঘর ছাড়া একাধিক পরিবার। ৬৪ বছরের ঐতিহ্যবাহী দুর্গাপুজোকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতের অন্ধকারের সদস্যদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার করা হয়। এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ঠোলাহাট থানার দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের ভাজনা মানিক দুয়ানি এলাকায়। অভিযোগ উঠেছে সরকারি অনুদান আত্মসাতের উদ্দেশ্যে জাল নথি, নকল বিল বই ও ভুয়ো কাগজপত্র ব্যবহার করে গড়ে তোলা হয়েছে একটি নকল পুজো কমিটি। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং মামলাটি বর্তমানে বিচারাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬৫ বছর আগে গ্রামবাসীদের উদ্দেশ্যে শুরু হওয়া সার্বজনীন দুর্গাপুজো দীর্ঘদিন ধরে সেই ঐতিহ্য বজায় থাকলেও রাজ্য সরকারের দুর্গাপুজোর অনুদান ঘোষণার পর থেকেই শুরু হয় বিরোধের সূত্রপাত। প্রকৃত পুজো কমিটির সদস্যদের অভিযোগ, ২০১৯ সালে পুরনো কমিটির সমস্ত নথি, বিল বই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নকল করে আলাদা একটি কমিটি তৈরি করা হয়। এরপর ২০২০ সাল থেকে মন্দির প্রাঙ্গণ ছেড়ে মাঝে পৃথকভাবে দুর্গাপুজোর আয়োজন শুরু হয়। অভিযোগের তীর বর্তমান নতুন কমিটির সম্পাদক শিবু হালদারের দিকে। পুরনো কমিটির দাবি, শিবু হালদার ২০১৮ সালে তাদের এই কমিটির সম্পাদক ছিলেন বলে স্বীকারও করেছেন অভিযুক্ত। এর জন্য বর্তমানে একই গ্রামের পাশাপাশি দুটি দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। প্রকৃত কমিটির সদস্যরা প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন। এদিকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে বলেও অভিযোগ। পুরনো কমিটির সদস্যদের দাবি, নতুন কমিটির পক্ষ থেকে তাদের উপর একাধিকবার হামলা চালানো হয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারের সদস্যদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, রাস্তায় বেরোতে বাধা দেওয়া এবং প্রায় ৭ লক্ষ টাকা দাবি করে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। এমনকি প্রশাসনের হস্তক্ষেপে এক অপহৃত সদস্যকে উদ্ধার করা হয়েছে বলেও দাবি তাদের। বর্তমানে কয়েকজন সদস্য ঘর ছাড়া বলে জানা গিয়েছে। এই বিষয়ে ঠোলাহাট থানার একাধিক লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিবু হালদার। তার দাবি, আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। যেটিকে এখন দুর্গাপুজো কমিটি বলা হচ্ছে, সেটি আসলে লক্ষ্মী পুজোর জায়গা ও লক্ষ্মী মন্দির। সেখানে আগে লক্ষ্মী পুজো হতো, পরে দুর্গাপুজো শুরু হয়েছে এবং তারা কাউকে তুলে দিতে যায়নি। কোনো টাকার হিসেব চেয়ে তাকে ডাকা হলে সে নিজেই সেখানে গিয়েছিল। এলাকায় রয়েছে উত্তেজনা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমরা বিশাল আতঙ্কে রয়েছি, কারণ আমাদের একই সালে দুটো পুজো নিয়ে অশান্তি হচ্ছে। এই নিয়ে আমাদের পুরনো পুজো কমিটি থানায় গিয়ে জানিয়েছে, কেসও হয়ে আছে। কিন্তু যখন ওরা আর সহ্য করতে পারছে না, তখন আমাদের উপরে হামলা করে আমাদের সেক্রেটারিকেও তুলে নিয়ে গেছে। বাড়িতে বাড়িতে হুমকি দিয়ে যাচ্ছে, রাতে লোকে তুলে নিয়ে যাবে। এমনকি বলছে, যদি মেয়েদেরও পারি মেয়েদেরও তুলে নিয়ে আসবো। একই সালে একই পুজো, ওরা নতুন বিল বই একই সালে দুটো বিল বই, আমাদের পুরনো বলবে ওদের নতুন বিল। ওদের কত জালিয়াতি! ওদের একটা পুজোয় দুজন সভাপতি, একটা পুজোয় দুজন সভাপতি, হ্যাঁ, একটা পুজোয় দুজন সভাপতি। এইরকম করে দুজন সভাপতি একই বছরে এইরকম করে আমাদের পুজোকে ভেস্তে দিচ্ছে, দিয়ে বিল কালেকশন করতে যাচ্ছে। ওরা গিয়ে আগে এই বিল বই দিয়ে আসছে, পরে যখন আমাদের লোক যাচ্ছে তখন তাদের উপরে বলছে, তোমরা বেইমানি করছো, এই একই বিল বই আছে, ফিরে আবার তোমরা চাঁদা কাটতে এসেছো বলে এই নিয়ে আমাদের লোকেদের অশান্তি করছে। আবার ওরা ঘরে এসে আবার ফিরে সেই আমাদের লোকেদের সঙ্গে, আমাদের পুরনো পুজো কমিটির লোকের সঙ্গে অশান্তি করছে। আপনার নাম? রাজশ্রী হালদার। 1369 সাল থেকে আমরা এই পূজা করে আসছি। এখন বর্তমানে এই পূজায় প্রায় এই গ্রামের মানুষরা করতো। এখন হঠাৎ করে দু দলের মধ্যে বিভেদ হওয়ার পরে একটা কেন্দ্র করে, মানে ওপারে একটা পূজা হয়। সেই পূজা কেন্দ্র করে নিয়ে আমাদের সঙ্গে একটা বচসা হয়। সেই কেন্দ্র করে নিয়ে আমরা একটা আইনের রাস্তা যাই। এটা পুরনো পূজা, এই পুরনো পূজা, অথচ আবার নতুন পূজা হয়েছে। আমাদের এই একই জাল বিল বই নিয়ে জাল করে সেই একই নামে সব কিছু করা আছে, সাল তারিখ দিয়ে। একই নামে দুটো পূজা পাশাপাশি হচ্ছে কি করে? ওই একই সাল তারিখ দিয়ে, মানে জাল কাগজ করে নিয়ে একই কালেকশনে যাওয়া হচ্ছে, একই কাগজ দেখাচ্ছে। দুজনেই ত্রাণ পাচ্ছেন, পেয়েছিলেন অনুদান দুজনে অনুদান পাওয়া হচ্ছে। হ্যাঁ, সেই জন্য আমরা একই সাল তারিখে আমাদের ওরা পূজা করুক, পূজা হোক, সাল তারিখটা চেঞ্জ করুক, পূজা হোক। আমরা চাইনি পূজা একটা হিন্দু সমাজের পূজা হোক। আমরা সেই জন্য আইনের দ্বারস্থা গেছি। সেই আইনের দ্বারস্থা গিয়ে সেই পেশার সৃষ্টি করছে, আমাদেরকে পুরনো লোকজনকে নিয়ে বাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, মা বোনেদের অশ্লীল কথাবার্তা বলা হচ্ছে। তারপরে বাড়িতে বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে, তুলে নিয়ে যাব ওই সেক্রেটারিকে বা কোষাধ্যক্ষকে তুলে নিয়ে তার যে টাকা পয়সা হিসাব দিতে হবে। 69 সালে 65 বছরে পূজা হচ্ছে, এখন 18 সালের থেকে আমাদের হিসাব দিতে হবে। এই নিয়ে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে এবং বাড়িতে লোকজন তুলে নেওয়া হচ্ছে এবং প্রশাসনের কাছে আমরা দায়িত্ব হই। তারপর তাকে তুলে নেওয়া রাত 9টার সময় তুলে নিয়ে যাওয়ার পর আমরা প্রশাসনের কাছে দায়িত্ব হই। হওয়ার পরে তারপর প্রশাসন থানায় নিয়ে গিয়ে এখন এই পর্যন্ত স্টেপ হয়ে আছে। কিন্তু মাঝে আমরা
এখন তারা বাড়ি থেকে এখন অনেকে আসতে পারছে না। হ্যাঁ, তাদের সেই পরিব্যবহারের জন্য। আপনার নাম? আমরা পূজা কমিটির ক্রীড়া সম্পাদক জয়ন্ত কুমার পণ্ডিত, ভাজনা মানিক। 1369 সালে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এবং স্থাপিত। ভাজনা মানিকদুয়ানি ভাজনা মৌজায় 945-49 দাগে অনুষ্ঠিত হচ্ছে। এই পূজার সম্পাদক থাকে 18 সালে শিবু হালদার, পিতা মৃত উদয় হালদার। কিন্তু বর্তমানে এই 19 সালে পূজা থেকে আলাদা হয়ে গিয়ে আমাদের পূজার সাল তারিখ বিল বই সব নকল করে গ্রামের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে এবং 20 সালে আমাদের 19 সালের প্রিভিয়াস মেমো নম্বর ব্যবহার করে 20 সালে পারমিশন তুলে নেয়, আমাদের পারমিশন আটকে যায়। এইভাবে নানা রকম প্রতিবন্ধকতার সৃষ্টি করায় আমরা আইনের আশ্রয় নিয়ে কাকদ্বীপ সিভিল জজ কোর্টে কেস করি এবং বর্তমানে এই কেসটা তোলার জন্য হুমকি দিচ্ছে। আমাদের পূজা কমিটির সদস্য পরমেশ্বর মিস্ত্রিকে তুলে নিয়ে যায়, পূজা কমিটির সম্পাদক সুব্রত হালদারের বাড়িতে হুমকি দেয় এবং রাত্রিতে তার মা, অসুস্থ ঠাকুমা তারা আতঙ্কে রয়েছে। এলাকায় চরম ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। তারপরে তুলে নিয়ে যাওয়ার পর থানাকে জানিয়েছিলেন? থানায় জানাতে থানার কর্তৃপক্ষ এসেছিলেন, এসে পরমেশ্বর মিস্ত্রিকে উদ্ধার করে। ওদের দাবি কাকদ্বীপ কোর্টের কেস তুলতে হবে এবং 7 লক্ষ টাকা ওদেরকে দিতে হবে। এখন কি আতঙ্কে আছে? এখন এলাকার মানুষ এবং আমরা সবাই আতঙ্কে রয়েছি। সম্পাদক মহাশয় বাড়িতে নেই, ভয়ে বাড়িতে আসতে পারছে না। আপনার নাম? আমার নাম মহেশ হালদার, পিতা নিমাই চাঁদ। কিসের জন্য আতঙ্ক আপনাদের? আতঙ্ক এই গ্রামে ধরো অনেকদিন আগে থেকে আমি এই পূজারও কমিটির লোক ছিলাম এবং ক্যাশিয়ারও ছিলাম। দীর্ঘ আমার বাবা মরে গেছে সুধীরচন্দ্র পণ্ডিত, অধীরচন্দ্র পণ্ডিত, ব্রজমোহন হালদার, খগেন্দ্রনাথ হালদার, আরও অনেকে সব তারা মৃত হয়ে গেছে, তারা মরে এখন গেছে। কি অসুবিধা? এখন বর্তমান সেই পূজাটাকে কেন্দ্র করে এবারে চন্দ্র হালদার সেক্রেটারি ছিল, সেই সেক্রেটারি পদ যখন ওরা নিল আমরা পূর্ণ সহযোগিতা করি। বাবা তোরা কর, আমাদের বয়স হয়ে গেছে, ছেড়ে দিই। এবারে শিবু এসে কর্তা হলো, কর্তা হয়ে খাতাপত্র ওদের কাছ থেকে সব নিল, নিয়ে পূজা আসতেই চালাতে লাগলো। চালাতে চালাতে পুরীর মধ্যে সেই পূজাটাকে কেন্দ্র করে ভাগ করে নিল, নিয়ে ঝগড়াঝাটি আরম্ভ করে এই অশান্তি কেস কাছারি চলতেছে। কি বিল বই আপনার হাতে? কি বই? আর এই যা বিল বই করেছে আমাদের পুরাতন যা বিল বই ছিল, সে একই সালে দুটো সভাপতি একই বছরে। একই বছরে দুটো সভাপতি? হ্যাঁ, কি নাম ওদের? বলরাম হালদার আর মহাদেব রাজ। আপনার নাম? আমার নাম গণেশ। লক্ষ্মী পূজা হিসাবে হতে পারবে? একদম একদম, সেটা পেপারসে কথা বলবে, এটা আমার মুখের কথা না। ওদের এই কাগজ কথা বলবে, ওখানে লক্ষ্মী পূজা হতো এবং মাটির গৃহ ছিল ওখানে। না, ওরা বলছে আপনি সার্বজনীন যে দুর্গা পূজা হতো তার আপনি সেক্রেটারিও ছিলেন এক সময়। সেটা গ্রামবাসীরা তখন ঠিক করে দিয়েছে সেক্রেটারি। আমার আগেও তো গ্রামবাসীর পক্ষ থেকে অন্যরাও সেক্রেটারি ছিল। হ্যাঁ, বাইরের লোক জগদীশ হালদার ছিল আপনার। যেটা অভিযোগ হচ্ছে একই বিল বই একই নামে আপনারাও টাকা কালেকশন করছে, তারাও করছে। না স্যার, এটা হচ্ছে ওদের একটা আতঙ্ক যে ওদের পুজোটা বন্ধ হয়ে যেতে পারে। আমাদের এখানে লিগালিভাবে এই পূজার দলিল রেকর্ড, যেহেতু আমরা এটাকে রেজুলেশন ভিত্তিতে পূজাটা এখানে ওখান থেকে এখানে হস্তান্তর করে নিয়ে এসেছি এবং সেই সময় শাসক দলের একটা প্রভাব ছিল, যেহেতু ওদের বাড়ির মধ্যে পঞ্চায়েত ছিলেন মঞ্জুশ্রী হালদার তৃণমূলের, এবং পরবর্তী সময়ে পঞ্চায়েত সমিতি আসে অসীমা হালদার। তো এদের নিয়ে দলের সঙ্গে একটা গোটা হয়ে গিয়ে এমএলএকে দিয়ে থানায় আমরা যখন ওই জায়গার বিরুদ্ধে যখন একটা কমপ্লেন করতে চেয়েছিলাম, সেখানে কমপ্লেনটা থানায় নেয়নি। না নেওয়াতে আমরা গ্রামবাসীরা ডেকে রেজুলেশন ভিত্তিতে আমরা পূজা ওখান থেকে এখানে হস্তান্তর করে নিয়ে আসি। যেহেতু আমরা পূজার নামে জায়গা পেয়েছি, সেখানে আমরা টোটাল গ্রামবাসীরা এখানে পূজা করি। তো ওদেরকে নিয়ে এসেও পূজা করতে চেয়েছিলাম, ওরা বললো আমাদের এখানে পূজা আমরা হয়ে আসছে আগে থেকে, আমরা এখানে পূজা করব, যারা ওখানে যাবে আমাদের কোনো ওরা পূজা করলে আপনাদের কোনো আপত্তি নেই? না না, ওখানে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু নাম কি একই রয়ে গেছে? না, নাম একই না। আমাদের নাম আছে ভাজনা মানিকদুয়ানি সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা কমিটি, এবং বিগত দিনে এটা ডিটও আছে, এই যে ডিট আছে ওই নামে, এবং পারমিশনও তাই আছে। তো সেই জায়গায় ওদের ওখানে পূজা হতো, কখনো ভাজনা মানিকদুয়ানি সার্বজনীন দুর্গা পূজা, কখনো পূজা হতো ভাজনা মানিক। এটা আতঙ্কে, যেহেতু আমরা বর্তমানে ওরা একটা দলের ক্ষমতা ছিল, শাসকের ক্ষমতা ছিল, তখন আমাদের উপর প্রভাবশালী হয়ে খাটিয়েছে, আমাদেরকে পদে পদে কমপ্লেন করে থানায় আমাদের নামে অবজেকশন দিত। সেই জায়গাগুলোতে ওদের একটা আতঙ্ক ধরে গেছে যে বর্তমানে ওরা যখন এসছে তাহলে আমাদেরকে হয়তো এই জায়গায় পদক্ষেপ করে আমাদের পুজোটাকে বন্ধ করে দিতে চায়।
তো আমাদের এইটা আমরা হিন্দু লোক, আমরা কিন্তু চাই না যে কোনো পূজা বন্ধ হোক। পূজা হোক,